বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান ভারতের প্রধানমন্ত্রী মানুষ না, এটা একটি শয়তান পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। 2013 সালের 3রা মার্চ রাতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয় চাঁদে দেখা যাচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। ঘটনার উস্কানিতে সারা দেশে বিভিন্ন হট্টগোলে মারা যায় প্রায় শতাধিক মানুষ। এই ঘটনার উস্কানিদাতা হিসেবে দায়ী করা হয় জামায়াত বিএনপির নেতাকর্মীদের। তবে জামায়াত বিএনপির কোনো নেতাকর্মীকেই প্রকাশ্যে সাঈদীকে চাঁদে দেখা যাচ্ছে এমন বক্তব্য দিতে দেখা যায়নি। সবাই একদিকে মানুষ মারছে, কিন্তু হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে সাঈদীকে দেখা গেছে। আপনার পুরো অ্যাটেনশন ওইদিকে নিয়ে এইদিকে যে 160 জনের মতো লোককে রাইফেলের গুলি করে মারা হয়েছে। ভয়াবহ একটা হত্যাকাণ্ড ছিল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন, আলোচনার মোড় অন্যদিকে ঘোরানোর জন্যই পরিকল্পিতভাবে সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে দেয়া হয়। আর এই গুজব ছড়ানোর পেছনে তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং এক শ্রেণীর সুবিধাভোগীরাই সামনে থেকে নেতৃত্ব দেন। যারা বলেছিল চাঁদের মধ্যে নাকি 13-14-তে দেলোয়ার হোসেন সাঈদীকে দেখা গেছে এবং এর কারণে 21 জন মানুষকে জীবন দিতে হয়েছে। এরা ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, ধর্মকে যারা ভিন্ন পথে পরিচালিত করে, এই সমস্ত লোকদের থেকে আমাদের সাবধান থাকা উচিত। আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারীরা নিজেরাই ছড়িয়ে দেন সাঈদীকে চাঁদে দেখার গুজব। ফলে সারা দেশে কৃত্রিম হট্টগোলের সুযোগ নিয়ে মামলা হামলা চালানো হয় বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ওপর। এই ঘটনায় 56টি মামলা হয় সারা দেশে। এসব মামলায় আসামি করা হয় লক্ষাধিক মানুষকে। আসামিদের প্রায় সবাই বিএনপি জামায়াত শিবিরের নেতাকর্মী। পরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ইশারায় 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে এসব মামলায় ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ প্রশাসন। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ থেকেই আল্লামা সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়ানো হয় সে সময়। প্রশাসনের পাশাপাশি দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে গুজব ছড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে সংবাদ মাধ্যমকেও। আওয়ামী ঘেঁষা বহু সাংবাদিক আল্লামা সাঈদীকে চাঁদে দেখার প্রসঙ্গে মন্তব্য করেছেন জামায়াত বিএনপিকে দোষ দিয়ে। আপনার নামে চাঁদে আপনাকে দেখা গিয়েছে, আপনি তো সেটা প্রতিবাদ করেননি, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বগুড়াতে কতজন নিহত হয়েছে, রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করা হয়েছে, তখন কি আশরাফুল মখলুকাত ছিলেন? চাঁদে দেখার প্রসঙ্গ টেনে সাঈদীকে যুদ্ধাপরাধী এবং গণধর্ষণকারীও বলেন শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি একজন আদর্শবান নাকি ছিলেন, ইসলামিক চিন্তাবিদ ছিলেন। তাহলে মানবতা বিরোধী অপরাধ করলেন কেন? 71 সালে গণহত্যা করলেন কেন? অগ্নিসংযোগ করলেন কেন? গণধর্ষণ করলেন কেন? দালাল সাংবাদিক খ্যাত ইকবাল সোবহান চৌধুরী বিশ্ববরেণ্য ইসলামিক বক্তা দেলোয়ার হোসেন সাঈদীকে ধর্ষক হিসেবে উল্লেখ করে বক্তব্য দিলেও বিশ্বনন্দিত বক্তা ডাক্তার জাকির নায়েকের মত ভিন্ন। আল্লামা সাঈদীর সাজাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন তিনি। And there are many people in many parts of the world, unfortunately many Muslim countries, that the religious people are being arrested, for political reasons. And one of them was Allama Dilawar Hussain Saidi. মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সে সময়ে বিভিন্ন গণমাধ্যমেও সাঈদীকে চাঁদে দেখানোর গুজবের জন্য জামায়াত বিএনপির উপর দায় চাপিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এই হামলার নেতৃত্ব দিচ্ছিল উপজেলা জামাতের আমির, উপজেলা চেয়ারম্যান ছিল উনি, তার নেতৃত্বে হামলা হচ্ছে। এই মামলার আমি 4টে সাক্ষী। আল্লামা সাঈদী মারা যাওয়ার পরও চাঁদে দেখানোর গুজবের জন্য তাকে দোষারোপ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়া হয়। অভিনেত্রী ও আওয়ামী লীগের সাবেক এমপি তহুরা আলীর কন্যা মেহের আফরোজ শাওন সাঈদীর মৃত্যুর পর শান্তি অনুভব করছেন জানিয়ে খারাপ ইঙ্গিত করে পোস্ট দেন ফেসবুকে। সাজানো মামলায় কারাবন্দী হয়ে মৃত্যুকে বরণ করে নিলেও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি সাঈদী। 2 বারের সংসদ সদস্য এবং জামায়াতের তৎকালীন নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে সাধারণ মানুষের তীব্র প্রতিবাদের মুখে এই রায়ের বিরুদ্ধে আপিলে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় তাকে। সাজা ভোগকালীন 2023 সালের 14 আগস্ট কারা হেফাজতে হাসপাতালে মৃত্যুবরণ করেন সাঈদী।
ভারতের অযোধ্যার 450 বছরের পুরনো বাবরি মসজিদ নিজের বিরুদ্ধে ওঠা রাজাকার অভিযোগের প্রতিবাদ সহ স্বৈরতন্ত্র ও ভারতের ইসলাম বিদ্বেষী আচরণ নিয়ে বিভিন্ন সময়ে সোচ্চার থেকেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমি রাজাকার নই, আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে, পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। এরা সেই জাতিরা, এরা মিথ্যা কথা বলে, এরা জুয়া খেলে, এরা মদ খায়, এরা জেনা করে, এরা বদমাশি করে। এদের সেই চরিত্র নাই যেই চরিত্রের বলে আমাদের অপকর্মের মোকাবেলা করতে পারে। এই বিশ্বাস নিয়ে তারা তা বাবরি মসজিদের উপরে হামলা করেছে। বাবরি মসজিদ ভাঙল, মসজিদের উপরে যখন শাবল মারা হচ্ছিল, কেবল নিউজ নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই দৃশ্য দেখেছি টেলিভিশনের পর্দায়। এসব কারণে ভারত সরকার ও আওয়ামী লীগের রোষানলে পড়েন সাঈদী। দেশের আপামর জনগণের বিশ্বাস, ভারতের ষড়যন্ত্রে দেশের অন্যান্য আলেমদের সঙ্গে সাঈদীকেও মিথ্যা মামলায় ফাঁসিয়ে সাজা দেয় শেখ হাসিনার সরকার। তাই তো তার মৃত্যুতে শোকের মাতম ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। বিশ্ববরেণ্য বক্তা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা মিথ্যা মামলায় ফাঁসিয়েছে এবং তাকে চাঁদে দেখানোর গুজব ছড়িয়ে সারা দেশে যারা আলেমদের উপর নির্যাতন চালিয়েছে, সঠিক তদন্তের মাধ্যমে এসব অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি সবার। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।